নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। শরণার্থী ইস্যুতে দ্বিধাবিভক্ত ইইউ। জার্মানি, অস্ট্রিয়া, সিরিয়ার শরণার্থীদের জন্য বর্ডার উন্মুক্ত করে দিলেও এখনো নমনীয় নয় হাঙ্গেরি, সার্বিয়া। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ চিলি। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 8.3। উপকূল অঞ্চলগুলিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 65তম জন্মদিন। রাজনীতির মতপার্থক্য দূরে সরিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন দলের নেতৃত্বগণ। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শরণার্থী ইস্যুতে দ্বিধাবিভক্ত ইইউ। জার্মানি, অস্ট্রিয়া, সিরিয়ার শরণার্থীদের জন্য বর্ডার উন্মুক্ত করে দিলেও এখনো নমনীয় নয় হাঙ্গেরি, সার্বিয়া। শরণার্থী ইস্যুতে দ্বিধা বিভক্ত ইইউ। জার্মানি, অস্ট্রিয়া, সিরিয়ার শরণার্থীদের জন্য বর্ডার উন্মুক্ত করে দিলেও এখনো নমনীয় নয় হাঙ্গেরি, সার্বিয়া। মঙ্গলবারই শরণার্থীদের প্রবেশ আটকাতে দেশের পুরো বর্ডার সিল করে দেয় দুই দেশেই।
শরণার্থীরা জোর করে প্রবেশের চেষ্টা করলে খণ্ডযুদ্ধ বাধে হাঙ্গেরির রায়েট পুলিশের সঙ্গে। শরণার্থীদের পিছু হরাতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়া হয়। হাঙ্গেরি সরকার জানিয়েছে জোর করে কাঁটাতার পার করার চেষ্টা করেছিলেন শরণার্থীরা। পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট পাথর ও জলের বোতল ছোড়েন তারা। আহত হন 20 জন পুলিশ অফিসার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শরণার্থীরা জানান মহিলা ও বয়স্কদের তো বটেই, শিশুদেরও রেয়াত করেনি পুলিশ। রাষ্ট্রসংঘের সাধারণ সম্পাদক বান কি মুন এই ঘটনার তীব্র নিন্দা করে জানান হাঙ্গেরি সরকারের শরণার্থীদের প্রতি এই ধরনের ব্যবহার অমানবিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ চিলি। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 8.3। উপকূল অঞ্চলগুলিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ চিলি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.3। উপকূল অঞ্চলগুলিতে জারি হয়েছে সুনামি সতর্কতা। কম্পনের উৎসস্থল প্রশান্ত মহাসাগরের পারে, রাজধানী সান্টিয়াগো থেকে 228 কিলোমিটার দূরে। বুধবার সন্ধে 7:54 নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ধসে পড়েছে বহু বাড়ি, রাস্তায় আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসেও তা অনুভূত হয়। সরকারি সূত্রে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সমুদ্রের জল উত্তাল হওয়ায় দেশের বেশ কিছু উপকূলবর্তী শহরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বুধবার সন্ধে কম্পনের পর রিক্টার স্কেলে 6 মাত্রা অন্তত 4টি আফটার শক অনুভূত হয়েছে। উল্লেখ্য 2010-এর স্মৃতি উস্কে দিয়েছে এই ভূমিকম্প। 2010-এ শক্তিশালী কম্পন ও সুনামিতে চিলিতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 65তম জন্মদিন। রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিভিন্ন দলের নেতৃত্বরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 65তম জন্মদিন। রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিভিন্ন দলের নেতারা। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল তার শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর সুস্থ ও দীর্ঘজীবন কামনা করেছেন। টুইটার মারফত এই শুভেচ্ছা বার্তার জন্য কেজরিওয়ালকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন মোদী। মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি মোদীর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, এনডিএ শরিক তেলুগু দেশম পার্টি নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, ডিএমকে প্রধান এম করুণানিধি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিয়েছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত।
রাজস্থানে অবৈধ খনি পুনরায় চালু করার জন্য ঘুষ নেওয়ায় গ্রেপ্তার হল খনি দপ্তরের প্রধান সচিব তথা আইএএস অফিসার অশোক সিংভি সহ 5 জন। ধৃতদের মধ্যে রয়েছে রাজস্থান সরকারের আরো 2 আধিকারিকও। রাজস্থানে অবৈধ খনি ফের চালু করার জন্য ঘুষ নেওয়ার গ্রেপ্তার খনি দপ্তরের প্রধান সচিব তথা আইএএস অফিসার অশোক সিংভি সহ 5 জন। ধৃতদের মধ্যে রাজ্য সরকারের আরো 2 আধিকারিক রয়েছেন। উদয়পুর ও ভিলওয়ারায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে নগদ 3,88 লক্ষ টাকা। সিল করে দেওয়া অবৈধ খনি ঘুষ নিয়ে ফের চালু করার অভিযোগ উঠে ধৃতদের বিরুদ্ধে। রাজস্থান পুলিশের দুর্নীতি দমন শাখা ঘটনা তদন্তে নামে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন খনি দপ্তরের অতিরিক্ত অধিকর্তা পঙ্কজ গেহলট সহ আরও একজন। আইজিএসবি দীনেশ এমএন জানিয়েছেন ভোর 3টেয় অশোক সিংভিকে গ্রেপ্তার করা হয়। গতকাল সন্ধ্যায় জয়পুরে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত জিনিসপত্রের তালিকাও তৈরি হচ্ছে। প্রাথমিক তদন্তের পর এসিবির একটি দল সিংভিকে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয়। সিংভিকে গ্রেপ্তারের আগে এসিবি উদয়পুর ও ভিলওয়ারায় 3টি তল্লাশি চালিয়ে নগদ 3,85 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। ওই অবৈধ অর্থ সিংভি ও অন্যান্য অভিযুক্ত আধিকারিকদের দেওয়ার কথা ছিল বলে জানিয়েছেন এসিবি। केस में मुख्य तौर पर संजय सेठी, रशीद खान, श्याम सिंह, पुष्कर राज अमेटा और जो उदयपुर में एडीएम हेडक्वार्टर हैं पंकज गहलोत, वो 5 व्यक्ति गिरफ्तार हुए हैं और रिश्वत की राशि जो है वो 3,80 लाख, कुछ 4 लाख और 385 के करीब जो रिश्वत की राशि हो जाती है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ডেঙ্গির থাবায় দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। আক্রান্ত হয়েছে প্রায় 1900। রোগীর চাপে হিমশিম খাচ্ছে দিল্লির সরকারি বেসরকারি হাসপাতালগুলো। হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দিল দিল্লি সরকার। দিল্লিতে ডেঙ্গির থাবা। বুধবার আরও 3 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো 14তে গিয়ে পৌঁছলো। আক্রান্ত প্রায় 1900। রোগীর চাপে হিমশিম খাচ্ছে দিল্লির সরকারি বেসরকারি হাসপাতালগুলি। হাসপাতালগুলিতে এক একটি বেডে রাখা হচ্ছে 2-3 জন রোগীকে। রবিবারের মধ্যে বেসরকারি হাসপাতালগুলিকে 2,500 ও সরকারি হাসপাতালগুলিকে 1,000 করে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। আরও বেশি চিকিৎসক ও নার্স নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিতে। এদিকে ডেঙ্গি নিয়ে দিল্লি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদে নামল কংগ্রেস। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। এদিকে দিল্লিতে ডেঙ্গি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তার জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। দিল্লির কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গি আক্রান্তদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানায় আইনের এক পড়ুয়া। महामारी इतना प्रबल रूप धारण करती जा रही है और इससे ज्यादा शर्मनाक बात क्या हो सकती है कि दिल्ली के स्वास्थ्य मंत्री ऑफिस स्पेस के लिए एमएलओ को जगह देने की बात कर रहे हैं अस्पतालों में, जबकि मरते हुए मरीजों के लिए एक बिस्तर भी नहीं मिल पा रहा है। एक बहुत ही दर्दनाक दुखद हादसा हुआ एक 7 साल के बच्चे के साथ, जिसके बाद उसके माता पिता ने भी आत्महत्या की और फिर मीडिया ने इस मसले को बहुत जगह दी, तूल पकड़ा। मैं उसके लिए मीडिया का भी धन्यवाद करना चाहती हूँ। और आज कांग्रेस पार्टी और साथ में दिल्ली वासी जो है आपको दिख रहे हैं, बहुत ही आक्रोश के साथ केजरीवाल जी पर धावा बोलने का काम कर रहे हैं, क्योंकि आप देखिए कि पिछले 3 वर्षों के अंदर 66% जो है गिरावट आई है डेंगू और मलेरिया के लिए जो बजट प्रोविजन होता है उसमें। और केंद्र सरकार कम दोषी नहीं है। केंद्र सरकार जो कि यूपीए सरकार थी 2012-13 में, वहां पे 50 करोड़ रुपया आवंटित किया था और इस बार मोदी सरकार ने केवल 17 करोड़ रुपया डेंगू और मलेरिया के लिए आवंटित किया है। और मैं ये भी बता दूं कि दिल्ली हाईकोर्ट ने आज ही ये सवाल पूछा है एमसीडी से, दिल्ली सरकार से और केंद्र सरकार से कि क्या क्या प्रावधान और किस किस तरीके से कितनी मुस्तैदी के साथ काम करके इस महामारी को रोका जाएगा। और मैं दिल्ली प्रदेश कांग्रेस कमेटी की तरफ से कहना चाहती हूँ कि जब तक चेतेगी नहीं ये निरंकुश सरकार जो कि तानाशाही बहुमत को तानाशाही का जर्रा समझ रही है, तब तक कांग्रेस पार्टी इसी तरह सड़कों पर अपना आक्रोश दिखाती है। আবেদনের ভিত্তিতে কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুর নিগমকে নোটিশ জারি করেছে আদালত। 24 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। के उपाय की बात है। दूसरा, जिन हॉस्पिटल्स ने एडमिशन नहीं दिया उनके खिलाफ कानूनी जांच की हमने प्रेयर की है। अदालत ने इस चीज का संज्ञान लेते हुए म्युनिसिपल कॉरपोरेशंस ऑफ दिल्ली, एनडीएमसी, दिल्ली सरकार और केंद्र सरकार सभी को नोटिस जारी किया है और ये कहा है कि वो स्टेटस रिपोर्ट फाइल करें कि वो डेंगू की रोकथाम के लिए
क्या क्या कदम उठाए गए हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোনামুড়া মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন দিল এসএফআই সোনামুড়া অঞ্চল কমিটি। এ উপলক্ষে সংগঠিত হয় পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। শিক্ষায় কেন্দ্রীয় বাজেটের 10% টাকা বরাদ্দ করা, শিক্ষায় গেরুয়াকরণ ও বেসরকারীকরণ সহ 14 দফা দাবির ভিত্তিতে এসএফআই সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শুরুর আগে সোনামুড়া অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও সংগঠনের কর্মীরা এক সুবিশাল মিছিল সংগঠিত করে। মিছিলটি সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নতুন সবজি মার্কেটে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে 8 জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট মিলিত হয় ও দাবি সনদ তুলে দেয়। এদিনের এই ডেপুটেশনের মধ্যে মূল দাবিগুলি হল: শিক্ষায় গেরুয়াকরণ ও বেসরকারীকরণের নীতি বন্ধ করতে হবে, শিক্ষায় কেন্দ্রীয় বাজেটের 10% টাকা বরাদ্দ করতে হবে, ককবরক ভাষাকে সংবিধানে 8ম তফসিলিভুক্ত করা, সমবন্টন হারে প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা প্রভৃতি। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় ও রাজ্য এবং বিভাগীয় নেতৃত্বরা। তবে এদিন প্রকাশ্যে এলো সংগঠনের দুর্বলতা। রাজ্য সভানেত্রীর বক্তব্যের আগেই উপস্থিত ছাত্রছাত্রীরা পালালো সভাস্থল ছেড়ে। রাজ্য সভানেত্রী নিজেই বেরিয়ে পড়েন ছাত্রদের ফিরিয়ে আনার জন্য। তবে এই সভায় এসে প্রচণ্ড গরমে ভুগতে হয় ছাত্রছাত্রীদের, তাই তারা সভা ছেড়ে চলে যায়। এই ঘটনায় সম্পূর্ণভাবে প্রকাশ্যে এলো সাংগঠনিক দুর্বলতা। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বুধবার উদয়পুর পুর পরিষদের 4 নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের জেলা উপ অধিকর্তা চঞ্চল মজুমদার সহ অন্যান্যরা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ক্রমে জমে উঠছে উদয়পুর মহকুমা জুড়ে। প্রায় প্রতিদিনে নানা পঞ্চায়েত কিংবা পুর পরিষদের ওয়ার্ড ভিত্তিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন গ্রাম শহরের মহিলা থেকে শিশুরা। প্রতিটি স্থানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে এই প্রতিযোগিতাগুলি। বুধবার উদয়পুর পুর পরিষদের 4 নং ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুইমিং পুল মাঠে। তাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের জেলা উপ অধিকর্তা চঞ্চল মজুমদার, সমাজসেবী রাখাল মজুমদার। প্রয়াত জননেতার জীবন ও কাজকর্ম নিয়ে স্মৃতিচারণা করেন অতিথিরা। এখানে মহিলাদের টিপ পরানো খেলা, পাতিল ভাঙা, মিউজিক্যাল চেয়ার, শিশুদের বিস্কুট দৌড়, ব্যাং দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ওয়ার্ডের ব্যাপক অংশের মহিলা ও শিশুরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অন্যদিকে কাকরাবন কিশোরগঞ্জ পঞ্চায়েতেও এদিন অনুষ্ঠিত হয় অনুরূপ গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। তাতে উপস্থিত ছিলেন সমাজসেবী নিখিল দাস, দুলাল বিশ্বাস প্রমুখরা। এখানেও ব্যাপক অংশে সাধারণ মানুষ অংশ নেয়। দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের প্রত্যেকটি জায়গাতে এবং আমাদের এখানে প্রত্যেকটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হচ্ছে। উনি ছিলেন আমাদের একটি সেতু বন্ধনের মতো, জাতি উপজাতির ভিতরে মৈত্রী বন্ধন উনিই করেছেন। ওনার কার্যকলাপ, ওনার কর্মসূচি, ওনার চিন্তা চেতনার মান এবং ওনার যে পথ দেখানো। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে হিন্দুদের প্রধান উৎসব দুর্গোৎসব। আর একে কেন্দ্র করে এখন চূড়ান্ত ব্যস্ততায় মৃৎশিল্পীরা। আর এমনই এক ব্যস্ততা পরিলক্ষিত হলো বাসপুকুর বাজার স্থিত মনসা স্টুডিওতে। বাসপুকুর বাজারে মনসা স্টুডিওতে বিশ্বকর্মা মূর্তি নির্মাণে ব্যতিব্যস্ত এখন মৃৎশিল্পী খোকন পাল সহ তার গোটা পরিবার। রাত পোহালেই শুরু হবে বিশ্বকর্মার পূজা। অত্যন্ত ব্যস্ততম অবস্থায় শিল্পী খোকন পালের সাথে কথা বলে জানা গেল তার নিজস্ব কারখানায় অন্যান্য বছরের তুলনায় এবারকার বিশ্বকর্মা মূর্তির ডিজাইন সুদৃশ্যতম। মূর্তির কালারও অন্যান্য বছরের তুলনায় কিছুটা লাইট করা হয়েছে। 45টি বিভিন্ন ডিজাইনের ঠাকুর তৈরি করা হয়েছে। অপরদিকে দেবী দুর্গার কাঠামো নির্মাণ হয়েছে 7টি, তাও আকর্ষণীয় মডেলের, যদিও রং করা হবে আরও পরে। এবছর দেবী দুর্গার মূর্তিও নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক মডেলে। কালারের মূর্তি এবার মোটামুটি সব দিক দিয়ে উচ্চ ধরনের, মানে
ইয়ে হয়েছে, সুন্দর হয়েছে। তাছাড়া আপনার কি নাম? আমার নাম খোকন পাল। খোকন পাল, কত বছর এই কাজ করেন? খোকন পাল আজ থেকে না 7 বছর রানিং। মডেল ভালো হয়েছে নি? হ্যাঁ, মডেল ভালো হয়েছে। উল্লেখ্য 7 বছর আগে থেকে বাসপুকুরের মৃৎশিল্পী খোকন পাল স্ত্রী দীপ্তি পাল বছরে 6 মাস মরশুমে নানা মূর্তি তৈরি করে সংসারে আর্থিক উপার্জনের একমাত্র রাস্তা। এবার শিল্পী কাজে বড় ছেলে পরিতোষ পালও বাবার মায়ের সাথে কাজে যুক্ত হয়ে সহযোগিতা করছে। আবার নবম শ্রেণীর ছাত্র পরিতোষ বিদ্যালয়ে পঠন পাঠনের সাথে একদিকে মা বাবাকে যেমন কিছুটা সহযোগিতা করছে, অপরদিকে উদ্যমী ছেলে পরিতোষ এ কাজেও শিক্ষার ব্যাপক ইচ্ছা। দীর্ঘ কয়েক বছর ধরে অত্র এলাকার ধর্মপ্রাণ মানুষ শিল্পী খোকন পালের তৈরি মূর্তি নিয়েই পূজা করে। তার প্রত্যাশা এবারও সআগ্রহে মা মনসা স্টুডিও থেকেই ঠাকুর নিয়ে মানুষ পুজো মণ্ডপে প্রতিষ্ঠিত করবে, পূজার্চনায় এগিয়ে আসবে এবং উৎসবের আবহে মেতে উঠবে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসি প্রশাসনের উদ্যোগে মোহনভোগ সাবজোনাল এলাকার 3টি ব্লকের 39টি এসবি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এসএমসি কমিটির লোকজনদের নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের এক শিক্ষা বিষয়ক সেমিনার। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন এডিসি তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পরিচিত মোরা সিং সহ অন্যান্যরা। বুধবার এডিসি প্রশাসনের উদ্যোগে মোহনভোগ সাবজোনাল এলাকার নলছড় ব্লক, মোহনভোগ ব্লক, কাঠালিয়া 3টি ব্লকের 33টি এসবি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এসএমসি কমিটির লোকদের নিয়ে একদিনের একটি এডুকেশন সেমিনারের আয়োজন করা হয় এডিসি ভিলেজের চন্দুল কমিউনিটি হল ঘরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পরিচিত মোরা সিং, এডিসি শিক্ষা দপ্তরের মন্ত্রী রাজেন্দ্র রিয়াং এবং বাণী সিং দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পরিচিত মোরা সিং বলেন, এডিসি প্রশাসনে 25টি বিদ্যালয় পরিদর্শন করেছে। এই বিদ্যালয় পরিদর্শনগুলিতে সব জায়গায় এরকম দায়িত্ব কর্তব্য এবং আমাদের যে সামাজিক দায়িত্ব, বিশেষ করে এইসব বিষয়ে আমাদের শিক্ষক এবং অভিভাবক যারা এসএমসি কমিটির প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে আমরা সেমিনার অংশগ্রহণ প্রত্যেক বছরই করছি। তারপরও এবছর আমরা একটু আলাদাভাবে তাকে গুরুত্ব দিয়ে করার জন্য আমরা এখানে খোলাখুলি আলোচনা করতে পারি। খোলাখুলি আলোচনা না করলে এখানে কোন বিষয়ে পরিষ্কার করে আসার কোনো সুযোগ নাই, অবস্থা রয়েছে। এটা উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য লোকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের প্রদান করার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনা কমলপুর বালিগাঁও পঞ্চায়েতে। খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী দেশের প্রকৃত গরিব মানুষের স্বার্থে কেন্দ্রীয় প্রকল্পে 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে খাদ্য সুরক্ষা আইন। এই আইন কার্যকর হলে রাজ্যের গরিব মানুষ উপকৃত হওয়ার কথা, কিন্তু বাস্তবে অন্য চিত্র লক্ষ্য করা যাচ্ছে। মহকুমা বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠছে প্রকৃত গরিবদের বাদ দিয়ে অনেক প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে এই খাদ্য সুরক্ষা আইনে। কমলপুর মহকুমা বালিগাঁও পঞ্চায়েতের অধিকাংশ মানুষ দিনমজুর চাষাবাসের উপর নির্ভরশীল। এলাকার পঞ্চায়েত প্রকৃত গরিব মানুষকে বাদ দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। আমরা টোটালি আমরা এই গ্রামের মধ্যে 300 কার্ড আছে। 300-র মধ্যে আমরা 75 জন লোকেরা তারা কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষার তালিকার তো আমরা বঞ্চিত করছি। কি কারণে করছে আমরা জানি না। তো আমরা দেখছি আমরা সাধারণ মানুষ, আমরা কোনো কিছু নাই, অর্থ সম্পদ এমন কোনো কিছু নাই, কিন্তু যারা ঘরে চাকরি আছে তারা খাদ্য সুরক্ষার তালিকার আওতাভুক্ত আছে। আর যার নাই, কিছুই নাই, যার মাথা গোছার ঠাই নাই, সেও খাদ্য সুরক্ষার আওতার তালিকার বাইরে। আমি গরিব মানুষ, খুব কষ্ট করে দিন কাটাই, মানুষের রোজগার করে খায়, কিন্তু খাদ্য সুরক্ষা পাইছি না। আমরা রেশন কার্ডও আটকায় রাখছে এরা পঞ্চায়েত। আমার সমস্যা হয়েছে, আমার তো পরিবার বড় ফুলা 3টা, এরারও কিছু নাই। আমি পড়ি, আমার বাবা আছে, তারা আমার একটা বাতা দেন 30 টাকা করে ও 30 টাকা নোট আমার না, একটা বাতা বলুন আমার খুব বছর না। এলাকাবাসী ক্ষোভ ব্যক্ত করে পঞ্চায়েতের বিরুদ্ধে আরো অভিযোগ করেন, এলাকার ধনাঢ্য ব্যক্তিদের খাদ্য সুরক্ষা আইনে না এনে প্রকৃত গরিব মেহনতি মানুষদের সুযোগ করে দিলে খাদ্য সুরক্ষা আইন প্রকৃত কার্যকর হতো, নতুবা বঞ্চিত মানুষদের আর্তে এই আইন সঠিক বাস্তবায়ন হওয়া সম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রের বিজেপি সরকারকে শিক্ষা ও কাজের নীতি পাল্টানোর স্লোগানকে সামনে রেখে শান্তির বাজারে মিছিল সংগঠিত করল 4টি বাম সংগঠন। রাজ্যের 23টি মহকুমায় এই মিছিল সংগঠিত হয়। কেন্দ্রের বিজেপি সরকারকে শিক্ষা ও কাজের নীতি পাল্টানোর এই স্লোগানকে সামনে রেখে 4টি বাম সংগঠন রাস্তায় নামে। শিক্ষা ও কাজের নীতি পাল্টানোর দাবিতে শান্তিরবাজার মহকুমা শহর কাঁপিয়ে যুবকদের উত্তাল প্রচার মিছিল সংগঠিত হয়। সবার জন্য কাজ ও শিক্ষার গ্যারান্টি সৃষ্টি করা এবং দুর্নীতি বন্ধের দাবিতে রাজ্যের 23টি মহকুমায় এই মিছিল সংগঠিত হয়। ত্রিপুরায় বামফ্রন্ট সরকার শিক্ষা খাতে বাজেটে 19% ব্যয় করার পরিকল্পনা দেখাচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার এই শিক্ষাক্ষেত্রে 2% ব্যয় করছে না বলে অভিযোগ। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন ছাত্র যুবরা। শান্তিরবাজারে এই মিছিলে পা মেলালেন ডিওয়াইএফআই অঞ্চল সম্পাদক জহর দেবনাথ, পরীক্ষিত মুরা সিং, টিওআইএফআই কেন্দ্রীয় কমিটির নেতা জসবীর ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির যুবনেত্রী মিতালি ভট্টাচার্য। তারা সকলেই কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার সুর তুলে ধরেন। এই দিনে শহর কাঁপানো যুবকদের মিছিলে দৃপ্ত কণ্ঠে ছিল কেন্দ্রের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে স্লোগান। আমাদের লড়াইয়ে আমাদের সাফল্যতা আছে। আমরা লড়াই করেছি, দিল্লি সরকারকে বাধ্য করেছে, আমরা রেল লাইন এনেছি সাবরুম পর্যন্ত। আমরা বাধ্য করেছি রাজ্যের বিকল্প জাতীয় স্থাপনের জন্য, আমরা কেন্দ্রকে বাধ্য করেছি। আমরা বাধ্য করব ভারতবর্ষের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বিজেপি সহ যে কোনো কর্পোরেট সেক্টরের যে গভর্নমেন্টের আমরা বাধ্য করব। জানি বাঁচার শেষ রাস্তা হচ্ছে লড়াই। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের এই সংগঠনগুলোর জন্ম গোলাপের পাপড়ি বিছানো পথে হয়নি, গোলাপের কাটা বিছানো পথে জন্মগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কমলপুর, দুর্গাচৌমুহনী এবং সালেমা ব্লকের অধীন 10টি উপজাতি গ্রামের বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হলো বিভিন্ন যন্ত্রপাতি। উপজাতি অংশের জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করে তুলতে ইন্ডো জার্মান প্রকল্প দীর্ঘদিন ধরে ধলাই জেলার কাজ করে যাচ্ছে। 2017 সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হবার আগে যে সকল দরিদ্র উপজাতি জুমিয়া এই প্রকল্পের সুযোগ পেয়েছিল তাদের মধ্যে বিভিন্ন সামগ্রী দেওয়ার কাজ শুরু হয়েছে এই প্রকল্পে ধলাই জেলা দপ্তর। বুধবার কমলপুর মহকুমা মহারানী পুর সাব জোনাল অফিসে ইন্ডো জার্মান প্রকল্পে ধলাই জেলা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রকল্পে নিয়োজিত কর্মীদের উদ্দেশ্যে যন্ত্র সামগ্রী বিতরণের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন 46 নং সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অঞ্জন দাস। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার প্রজেক্টের কর্মকর্তা সুমন দাস, মহারানী জোনাল ডেভেলপমেন্ট অফিসার ইসমাইল মিয়া, এমডিসি বদর বুম হালাম, সালেমা ব্লকের বিএসি এর চেয়ারম্যান পরিমল দেববর্মা সহ সালেমা ও দুর্গা চৌমুহনী 10টি গাঁও সভার বেনিফিশিয়ারিরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দানকালে প্রজেক্টের ডিডিও সুমন দাস বলেন, ট্রেনিং এর সাফল্য অর্জন করেছিল তাদেরকে আজকে আমরা এই বিভিন্ন মেটেরিয়াল বিতরণ করার মধ্যে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের আইজিডিসি প্রজেক্টের তরফ থেকে প্রধান উদ্দেশ্য হলো যে আজকে যারা এই মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে যারা এই বিভিন্ন সামগ্রী পাবে সেই সমস্ত সামগ্রীগুলি যাতে তারা সদ্ব্যবহার ভালোভাবে করতে পারে এবং এইগুলি ব্যবহারের মাধ্যমে তারা যাতে তাদের জীবিকা অর্জনের পথকে আরো সফলভাবে চালিত করতে পারে, এটা হলো আমাদের আইজিডিসি প্রজেক্টের মূল উদ্দেশ্য। অন্যদিকে উদ্বোধকের ভাষণে বিধায়ক অঞ্জন দাস বলেন, আন্তর্জাতিক স্তরে অনেক ধরনের সভা হয়, অনেক ধরনের সম্মেলন হয়, সেই সভা সম্মেলনগুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাতে পৃথিবীর উন্নত দেশগুলি তারা সবুজায়ন করতে ব্যর্থ। তাদের দেশে সবুজ অথবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা বা জীববৈচিত্র্য রক্ষা করার ক্ষেত্রে একটা দুর্বলতা আছে। তখন আন্তর্জাতিক স্তরের সভা থেকে সিদ্ধান্ত হয় যে উন্নয়নশীল দেশ বা পিছিয়ে পড়া দেশগুলি তারা সবুজায়ন করার ক্ষেত্রে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে তারা ভূমিকা গ্রহণ করবে, উন্নত দেশগুলি অর্থ দিয়ে সাহায্য করবে। তারই পরিপ্রেক্ষিতে জার্মান আমাদের দেশ ইন্ডিয়া বা ভারতবর্ষকে বিভিন্ন প্রকল্পের টাকা বরাদ্দ করছে। এরই নাম ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রজেক্ট।
ওই দিন দুর্গাচমনি ও সালেমা ব্লকের মোট ২৬ জন বেনিফিশিয়ারিদের হাতে প্রকল্পের পক্ষ থেকে যন্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়। যন্ত্র সামগ্রীর মধ্যে রয়েছে টেইলারিং মেশিন, বাঁশের গহনা তৈরির যন্ত্র, চানাচুর তৈরির যন্ত্র, বিকলাঙ্গদের জন্য হুইল চেয়ার ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। শরণার্থী ইস্যুতে দ্বিধাবিভক্ত ইইউ। জার্মানি, অস্ট্রিয়া, সিরিয়ার শরণার্থীদের জন্য বর্ডার উন্মুক্ত করে দিলেও এখনো নমনীয় নয় হাঙ্গেরি, সার্বিয়া। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ চিলি। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৮.৩। উপকূল অঞ্চলগুলিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৫তম জন্মদিন। রাজনীতির মতপার্থক্য দূরে সরিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন দলের নেতৃত্বগণ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।